ওটাই কিন্তু আনসার হবে। ঠিক আছে। হুম। চলো কন্টিনিউ ছিলাম আমরা ক্যালকুলেশনতে। ক্যালকুলেশনে প্রথমটা বা সেকেন্ডটা মানে দুটো কোশ্চেন আমরা করে ফেলেছি না? ঠিক আছে। নেক্সট দেখি। 3 নম্বর কোশ্চেন। হাউ মেনি হাউ মেনি নাম্বার বিটুইন 1 1 1 1 2 3 3 3 3। ঠিক আছে। ডেটা পারফেক্ট কিউব। ডেটার পারফেক্ট কিউব and multiple of 7, multiple of 7। দেখো কালকে আমি শুধু বলেছিলাম পারফেক্ট কিউব বের করার জন্য, কিন্তু আজকে তোমাদের সাথে আরো একটা যোগ করে দেওয়া হলো, কি মাল্টিপল অফ এনি নাম্বার। কারণ মাল্টিপল কি রয়েছে তো কোনো ব্যাপার না, আগে তো আমাকে টোটাল মাঝখানে কতটা কিউব রয়েছে সেটা জানতে হবে। আচ্ছা কালকে যেটা বলেছিলাম প্রথমে ওটাই আইডিয়া নেবে। এর মানে এটা হলো কি 1100, মানে ওয়ান, চারটে ওয়ান থেকে এই পাঁচটে থ্রি মধ্যে, এর মধ্যেই নিতে হবে। ঠিক আছে, মানে কালকে যে প্রথমটা ছিল সে আটই আনসার হবে। আমি দেখলাম অনেকটা এটা হবে না আর এটা হবে না, এর বিটুইন যেগুলো কিউব হবে সে কিউব, নাম্বার অফ কিউব তোমাকে বের করতে হবে। পারফেক্ট কিউব, বুঝলে? কটা রয়েছে সেটা বের করো। তো স্টেপ ওয়ান তো এটাই বের করতে হবে। স্টেপ ওয়ান, ফাইন্ড আউট দ্য নাম্বার অফ কিউব বিটুইন দ্য দ্যাট নাম্বার। কটা হবে কি করে বুঝবো? তো আমাদেরকে মুখস্থ রাখতে হবে জিনিসটা, বলেছিলাম 1 থেকে 30 অব্দি অ্যাটলিস্ট। তাহলে এটা ভালো করে বুঝবে তোমরা, 10-এর কিউব কত হয়? তো বলবে 10-এর কিউব 1000 হয়, তাই না? আর এটা 1000 থেকে বেশি রয়েছে, 11-এর কিউব কত হয়? তো বলবে 1331 হয়। তার মানে এটা কি হবে, 11-এর কিউব থেকে শুরু হবে, হ্যাঁ কি না? 11-এর কিউব থেকে শুরু হবে, তারপরে 12-এর কিউব হবে, 12-এর কিউব হবে, 13-এর কিউব হবে, এরকম কিউব চলতে থাকবে। ঠিক আছে। ম্যাক্সিমাম কত অব্দি যাবে? তো এখানে 33,333 আছে, 33,333 রয়েছে। তো কি করবে, আমি তোমাদেরকে বলেছিলাম আগে যদি মুখস্থ যতক্ষণ না থাকে ততক্ষণ কি করবে, জিরো নাম্বারটা দেখবে। আমরা দেখি 20 যদি করি কত হয়, 20 স্কোয়ার যেটা হয়, সরি স্কোয়ার বলছি, কিউব কত হয়? তো দেখি 8, তিনটে জিরো। 30-এর কিউব করলে কত হয়? তো দেখবে 27, তিনটে জিরো, তাই না? 40-এর কিউব করলে কত হয়? তো দেখবে 64, তিনটে জিরো। তাহলে ক্লোজ, কার ক্লোজ এই নাম্বার আসবে বলো তো? কার ক্লোজে নাম্বার আসবে? হ্যালো, 30-এর কিউবের ক্লোজ থাকবে নাকি 40-এর কিউবের ক্লোজ থাকবে? অফকোর্স 30-এর, নাকি না? 30-এর কাছাকাছি থাকবে নাম্বার, তাহলে 30-এর কাছাকাছি নাম্বার গুলো আমাকে চেক করতে হবে যতক্ষণ মুখস্থ না হয় আমাদের 1 থেকে 30 অব্দি ভাই। তো 30-এর কাছাকাছি দেখো 27,000 রয়েছে, আর এখানে 33,000 রয়েছে। 30 থেকে বেশি হবে অফকোর্স। তো একটা কাজ করি, 32-এর কিউব করে দেখি। 32-এর কিউব করে দেখি কত হয়। 32-এর কিউব করার নিয়ম তো তোমরা জানো, 3-এর 27 আর 2-এর 8 করে দিতে হবে, আর মাঝখানে কি করতে হবে? মাঝখানে এ স্কোয়ার বি মানে 9 দুনি 18, আর দু স্কোয়ার মানে 4 × 12। ঠিক আছে। তারপরে 18 × 2 = 36 আর 24। এটাকে করে দেখো, 4 2 6, 3, 6 3 9 9 8, 17 কে 7, 8 এ 1, 1 আর 2 5, এখানে 5, 12 2 33। 32,768, এর থেকে আর ক্লোজ কি পাবে বলো? এর থেকে ক্লোজ আর কি পাবে? 33 করলে তো বেশি হয়ে যাবে, তাই না? 33 করলে তো বেশি হয়ে যাবে, তার মানে এটা রয়েছে 32-এর কিউব। অ্যাকচুয়ালি এই অবধি 32-এর কিউব, মানে এটা বিটবিন রয়েছে, বিটবিন দ্য লাইন। তো আমাকে যদি দেখি এখান থেকে টোটাল কত রয়েছে, যদি টোটাল জিজ্ঞেস করতো শুধু কটা পারফেক্ট কিউব রয়েছে, তো আমি ইজিলি
নাম্বার অফ পারফেক্ট কিউব আমরা বের করতে পারতাম, পারফেক্ট কিউব। ঠিক আছে, আর সেটা হতো 32 - 11 + 1। ঠিক আছে, তার মানে 1 + 1 22টা নাম্বার হতো। ঠিক আছে, কিন্তু আমাকে এটা জিজ্ঞেসই করছেন, আমাকে জিজ্ঞেস করছে কি এর মধ্যে বলো যেগুলো 7 দিয়ে মাল্টিপল রয়েছে, 7-এর মাল্টিপল কোনটা হবে। তো 7-এর মাল্টিপল এখানে তিনটে হবে দেখবে। নাকি? চোদ্দ, হ্যাঁ, একুশ, 14 আঠাশ। কিউব, 21 কিউব, আর 28 কিউব। মানে আনসার হবে কি 3। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছে? সবাই আশা করি বুঝতে পেরেছো এই জিনিসটা। কি আগে জানতে হবে এর মাঝে কটা পারফেক্ট কিউব রয়েছে, তার মধ্যে ওই পারফেক্ট কিউব মধ্যে কোনটা 7 দিয়ে ভাগ যাবে। মেন কথা এটা, কোনটা 7 দিয়ে ভাগ যাবে, মাল্টিপল মানে 7 দিয়ে যাবে, ভাগ যাবে সেটা। ঠিক আছে, চলো। হাউ মেনি নাম্বার বিটুইন হাউ মেনি নাম্বার বিটুইন 10001 টু 90,000? 90,000, ঠিক আছে। আর যেটা হবে মাল্টিপল অফ 5, বের করো। মানেটা এটা হলো কি 1001 নেবে না, তার থেকে বড় নেবে, আর 90,000 থেকে ছোট নিতে হবে। 90,000 হবে না। ঠিক আছে, বিটুইন দ্য লাইন। তা আগে কিউবটা, পারফেক্ট কিউব বের করো। 1001 থেকে শুরু করে 90,000, মানে 90,000। তো এই দুটোকে বাদ দিয়ে দিতে হবে, এর মাঝে নিতে হবে। তো এটা 10-এর কিউব, 10-এর কিউব আমাদের জানি কি 1000 হয়, আর 11-এর কিউব 1331 হয়। তার মানে এটা 11 কিউব থেকে শুরু হবে, 12 কিউব হবে, 13 কিউব হবে, এরকম করে করে কিউব যাবে। এবার 90,000 রয়েছে। ঠিক আছে, 90,000। তো আমরা একটু আগেই দেখলাম কি 40,000-এর কি হয়, 64 হয়। মানে 40-এর কিউব কত হয়, 64,000 হয়। আর তারপরে 50-এর কিউব কত হয়, তো আমি বলবো 50-এর কিউব হয় 25 25 125, হবে কি? তার মানে এখানে মাঝখানে কোথাও লাই করছে, মাঝখানে কোথাও লাই করছে, তাই তো? তো মাঝখানে কোথাও লাই করছে। তো মাঝখানে সব থেকে সহজ কি হবে, 44 নাম্বারটা বের করা। তো 44 নাম্বারটা বের করি, মিডিল কাছাকাছি রয়েছে, দেখি হয় কিনা। 44-এর কিউব যদি করো তাহলে নিয়ম রয়েছে 16, 64, 64, 64, 64। আর তারপরে এটাকে ডবল করবে, 128, 128, এটাকে যোগ করে দেবে। তো 4, এই 6 এখানে যাবে, 6 4 10 8 18, হাতে 1, 12 6 18 1 19, 19 এক দিলে তো 13, 13 8 21, 21-এর 1 হাতে 2, 18 2 20, মানে এটা 20, 4 6 2 8, 84 184। ঠিক আছে, হ্যালো, এটা একবার দেখে নাও ঠিক আছে কি। আর 84 কাছা, হ্যাঁ। তো 45ও দেখতে হবে আমাকে, কি দেখছি কারণ কি অনেক দূরে রয়ে যাচ্ছে। দেখি 45-এর কিউব কত হবে। 45-এর কিউব নিয়ম কি রয়েছে, 4-এর কিউব করো 64, আর 5-এর কিউব করো 125, আর মাঝখানে বসিয়ে দাও 3, মানে a² b আর বি, a² b আর ab²। a²b মানে 16 × 5 = 80, আর 5-এর কিউব স্কোয়ার মানে এক, মানে 25, 25 চোখে 100, আর 100, এটা 100, 80 80 160, এটা 200। ব্যাস, এটাকে যোগ করে দাও, 5 যোগ করলে এখানে 12 হবে, 12 এখানে 2 আসবে, 20 30 31 31, এই না 31, 20 30 31, হ্যাঁ 31, 1, আর 16 8 24 3 27, 7 4 11 কে 1,
হাতে এক, 6 2 8 9। তার মানে কি দেখতে পাচ্ছ? এটা তো বেশি হয়ে গেল। তার মানে 44-এর কিউব অব্দি আছে। 44-এর কিউব অব্দি আছে, তাই না? তাহলে তুমি দেখলে কি 11 থেকে 44 উপর হলো, যদি টোটাল নাম্বার অফ কিউব যদি বলো টোটাল কতটা রয়েছে নাম্বার, তো 44 - 11 + 1 মানে 34টা। 34টা নাম্বার হয়েছে। কিন্তু তোমাকে তো এটা জিজ্ঞেস করে নাই, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে পাঁচের কিউব কতটা রয়েছে। পাঁচের কতটা রয়েছে, তো স্যার, 15 কিউব। হ্যাঁ, স্যার এই প্লাস বলো। ওয়ানটা করছি কেন একবার বলে দিন না। এটা ফর্মুলা রয়েছে কি, কোনো নাম্বারটা যদি তোমাকে বলি কি 10 থেকে 45 অব্দি কটা নাম্বার রয়েছে, তো কি করে বুঝবে 10 থেকে 45? তোমরা তো নর্মালি এটা করে দাও কি, এর মধ্যে যতটা গ্যাপ রয়েছে মানে 35টা, তাই না? 35টা রয়েছে গ্যাপ। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে কি, 35টা গ্যাপ কি করে বের করলে, তো তুমি বলবে কি 45 - 10 করে দিলাম তো হয়ে গেল স্যার। কিন্তু সত্যি কথা তো তা নয়, আসলে তুমি 10কেও কাউন্ট করছো একবার। 10 থেকে 45 তখন আমরা নিই, 10 থেকে 45 মানে 10কে বাদ দিয়ে 11 1 12 2 এরকম করে 45 অব্দি গেলে তাহলে আমার 35টা মানে 35টা হবে। কিন্তু আমি 10কেও কাউন্ট করছি আর 45কেও কাউন্ট করছি। আমরা একটা কাউন্ট করলে কোনো ব্যাপার না, শুধু ডিফারেন্সটা বের করে নিতে হবে। যেহেতু এটাও কাউন্ট করছি তাই জন্য আমরা এখানে একটা প্লাস করেছি। তাহলে এটা হলো অ্যাকচুয়ালি এর মধ্যে গ্যাপ, বুঝেছো? কত নাম্বার গ্যাপ হলো তোমার কত, 35টা। কিন্তু যদি নাম্বার বলো কতটা, তাহলে একটা আরো এক, বুঝেছো? কারণ 10কেও তো আমরা কাউন্ট করছি, সেই কারণে এটা 36 হয়ে যাবে। বুঝতে পারলে কিনা? সেই রকম এটা জিনিস করি, লাস্ট নাম্বার প্লাস ফার্স্ট মাইনাস ফার্স্ট নাম্বার +1। কারণ যেহেতু প্রথম নাম্বারকেও আমরা কাউন্ট করি। বুঝলে কিনা? হ্যালো। আচ্ছা, এর মাঝে এবার 11 থেকে 44 মধ্যে পাঁচের মাল্টিপল কত আছে, তো তুমি দেখবে পাঁচের মাল্টিপল কত আছে। তো একটা 15 আছে, ঠিক আছে। তারপরে কি আছে, 20 আছে। এইরকম করে করে লাস্ট নাম্বার কত হবে, তো বলবে 40 হবে। তুমি কেন, কিছু বুঝতে পারছো এখানে? এটা কোন সিরিজ রয়েছে, কোন সিরিজ রয়েছে বুঝতে পারছো? এপি সিরিজ রয়েছে। এপির লাস্ট টার্ম দেওয়া রয়েছে, এপির ফার্স্ট টার্ম দেওয়া রয়েছে। ডিফারেন্সটাও দেখতে পাচ্ছ, 20 - 15 5। কেন তুমি নাম্বার অফ টার্ম বের করতে পারবে না? নাম্বার অফ টার্মের ফর্মুলা তো জানো, লাস্ট মাইনাস ফার্স্ট বাই ডি। লাস্ট মাইনাস ফার্স্ট বাই ডি। লাস্ট কত রয়েছে, 40। ফার্স্ট কত রয়েছে, 15। ডি কত রয়েছে, 5। হবে কত, 25/5। পাঁচটা নাম্বার হবে মাঝখানে, বুঝলে? মাঝখানে পাঁচখানা নাম্বার হবে। বুঝতে পারলে কি না? সরি সরি, আর একটা জিনিস ভুলে গেছি, ফর্মুলা একটু মিস ওয়ান হয়ে গেছে। হবে তো। না না, এখানে একটা ওয়ান অ্যাড হয় তো, ফর্মুলাতে ওয়ান। হ্যাঁ হ্যাঁ, ওটাই। হ্যাঁ, তো এখানে ওয়ান। তো এটা হয়ে যাবে তোমার +1, মানে 5 + 1 মানে 6টা নাম্বার। বুঝলে? একটুখানি বিষয় ফর্মুলা, ঠিক আছে। তো চাইলে তুমি বলবে কি আমি তো এমনি করে নেবো, কিন্তু এমনি তো করে নেবে, কিন্তু এখানে একটা লার্জ নাম্বার কোনো থাকতো তাহলে তোমাকে কি করতে, অত কাউন্ট করা দরকার কি, এপি এপি সিরিজের নাম্বার অফ টার্ম বের করে দাও। কারণ এটা তো এপি সিরিজে চলছে। বুঝলে? বুঝতে পেরেছো কিনা বলো তাড়াতাড়ি। 1000 থেকে শুরু করে 1 লাখ অব্দি, 1 লাখ অব্দি নাম্বারটা বের করো পারফেক্ট কিউব, যেটা মাল্টিপল হবে কত, 7-এ। বের করো, নিজে থেকে একটা বের করো, দেখো কনফিডেন্স পাবে।
কি হলো? কি হবে না? কেন হবে না? এই ইজি তো। একটু টাইম স্যার দিন হচ্ছে, স্যার দাঁড়ান। করছি। আচ্ছা, করো করো। স্যার 13টা আছে। 13টা আছে। পাঁচ, কত দিয়ে মাল্টিপ্লাই যেন? 7 দিয়ে, তাই না? 13টা বললে। হ্যাঁ স্যার 13টা। আর তোমার পিয়ালি? পাঁচ। পাঁচ। 5। পিয়ালি, পিয়ালি ঠিক আছে। ঠিক আছে, 1000 থেকে 1 লাখ অব্দি। ঠিক আছে। তো এর মাঝখানে আগে প্রথম কটা কিউব রয়েছে সেটা তো জেনে নি। তো প্রথমে এটাও হবে না, এটাও হবে না, তার মাঝখানে মানে এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা 10-এর কিউব রয়েছে। আর এটাও দেখে দেখে কিছু বুঝতে পারছো? তুমি কিছু বুঝতে পারছো দেখি? এই নাম্বারটা কি রয়েছে অ্যাকচুয়ালি বলো তো? 6 ডিজিটের স্মলেস্ট নাম্বার রয়েছে। স্মলেস্ট নাম্বার অফ, স্মলেস্ট নাম্বার অফ 6 ডিজিট, হ্যাঁ কি না? ইয়েস অর নট? তার মানে এর থেকে একটাও কম হলে আমাকে তো এর থেকে কম নিতে হবে। মানে আমাকে নিতে হবে, আমাকে অ্যাকচুয়ালি আনসার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমাকে যে এটা নিতে হবে এখানে কোথাও নিতে হবে। আর ওটা হবে কি? লার্জেস্ট নাম্বার অফ, লার্জেস্ট নাম্বার অফ 5 ডিজিট, হ্যাঁ কি না? ইয়েস অর নট? এবার আমাকে দেখতে হবে কি লার্জেস্ট কিউব, মানে কিউব অফ 5 ডিজিট কোনটা রয়েছে। মানে 5 লার্জেস্ট কিউব, লার্জেস্ট নাম্বার মানে লার্জেস্ট নাম্বার কিউব, নাম্বার কিউব which gives 5 digit largest, 5 digit largest number। বুঝতে পারলে? মানে এটা বুঝতে পারলে? মানে এমন নাম্বার খুঁজতে হবে যেটা সব থেকে বড় হবে, যেটা সব থেকে বেশি বড়, লার্জ, 5-এর লার্জেস্ট ডিজিট দেবে। মানে সোজা ব্যাপার, আমাকে জানতে হবে 5 ডিজিটে যে কিউব রয়েছে সেটা লাস্ট ওয়ান কোনটা রয়েছে সেটা জানতে হবে। আর তোমাদেরকে তো আমি বলেছিলাম সব জিনিস কি, পাঁচ 46 ডিজিটে কিউব। যে নাম 5 ডিজিটে যেটা হয় সেটা কোন জায়গা থেকে হয়? 22 কিউব থেকে শুরু 46 অব্দি। ঠিক আছে, এটা কিউব রয়েছে তোমার 5 ডিজিট। তার মানে এটা সব থেকে ম্যাক্সিমাম যেটা হবে এটা হবে। তাহলে আমার নিতে হবে কত? এদিকে 11 কিউব, কারণ এটা তো হবে না, এর থেকে বড় নিতে হবে। তারপরে 12 কিউব, এরকম করে 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 আমাকে নিতে হবে 46। বুঝতে পারলে কি? 46-এর কিউব যখন নেব, আর না হলে তুমি তোমার মতন করে করবে। ঠিক আছে, 45 একটু আগে দেখলে 91, তারপরে 46 চেক করবে, দেখবে হয়ে যেত তো হয়ে যেত। তো এটা যদি চেক করলে তো এখানে টোটাল তো তুমি বুঝে গেছো, বাট আমার দরকার নেই, বাট আমি তাও বের করে দিচ্ছি। 46 - 11 + 1, তো 36 নাম্বার টোটাল হবে। কিন্তু আমার তো দরকার রয়েছে 5-এর মাল্টিপল। 5-এর মাল্টিপল 11-র পর কি হবে? তো 15, আর 5-এর না, 7-এর মাল্টিপল না, 7-এর মাল্টিপল, 7-এর মাল্টিপল কি হবে? তো প্রথম দেখবে 11-র পর 14 হবে।
তারপরে 21 হবে, এরকম করে করে যাবে তো কত অবধি? 42 অবধি, হ্যাঁ কি না? 46 রয়েছে তো 49 তো যাবে না, 42 অবধি। এবার আমরা জানি কি নাম্বার অফ টার্ম ইকুয়াল টু কি হয়? ফার্স্ট টার্ম লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই ডিফারেন্স কত? 7। ডিফারেন্স সবসময় যা মাল্টিপল হবে ওটাই হবে, ঠিক আছে? আর তারপরে +1, 14 বাদ দিয়ে দিলে 28, 28 সাথে 4 বার, 4 এক 5। বুঝতে পারলে কিনা? আর না হলে কাউন্ট করে গুনে নেবে, 21 তারপরে 28 তারপরে 35 তারপরে 42, 5টা নম্বর হবে, ঠিক আছে? বাট এটা এপি সিরিজে রয়েছে, এটা এপি তে রয়েছে, তাই আমার গুনার কোনো দরকার নেই। আমি নাম্বার অফ টার্ম বের করে নেবো। বুঝতে পারলে কিনা বল? সবাই বুঝতে পেরেছো? চলো তো, 10 লাখ অব্দি মাল্টিপল অফ 5 বের করো। 10 লাখ অব্দি মাল্টিপল অফ 5 বের করো। টাইম নাও, বের করো। এখন ফার্স্ট করার দরকার নেই, এখন শুরু করতেছি, ফার্স্ট তো পরে হয়ে যাবে। এর কত অব্দি 6 মিনিট থাকে লাস্ট, বলুন তো? আমি কেন বলবো? আমি না, কেন বলবো? ক্লাস করিনি তো আগে। কালকে ক্লাস করোনি? 99 অব্দি থাকে, 6 ডিগ্রি। বলে দিলাম তাহলে তো আনসার করে দিলে, আর কি আছে? আর তো কিছু নেই। ওটা জানা থাকলে বাস হয়ে গেল, ওই জন্য বলি ওটা মুখস্থ করে রাখুন। কেন কারো বেরোচ্ছে না? স্যার 19 হয়েছে। 19? ঠিক আছে, দেখো ফার্স্টে তো 100 থেকে শুরু করে এত অব্দি নিতে হবে। এটা চেকও করার দরকার লাগতো না যদি ঠিকঠাক করে দেখতে তো। দেখো, এটা কার কিউব রয়েছে? তো
এটা তো মানে বুঝতে পারছো, 9 এর কিউব হয় কত? সরি, 9 এর বলছি, 8-এর কিউব হয় কত? ফোর আটের কিউব না, চারের, চারের কিউব হয় তোমার 64। 64। আর পাঁচের পাঁচের কিউব হয় কত? 125। তাহলে 125 মানে 5-এর কিউব থেকে শুরু হবে, 5-এর কিউব, তারপরে 6-এর কিউব, ঠিক আছে, এরকম করে যাবে। এবার দেখো, এটা তোমাদেরকে বলেছিলাম লাস্টে কি জিরো দেখতে হবে, ঠিক আছে? কটা রয়েছে জিরো টোটাল? একাই, বাইশ, 11,000, 10,000, লাখ, 10 লাখ, আচ্ছা আচ্ছা, সরি সরি, এটা বেশি হয়ে গেছে জিরো, মানে ছটা রয়েছে, ছটা জিরো, ঠিক আছে। তো ছটা জিরো তখনই হবে যখন কোনো জিনিসের উপর এখানে কটা হবে, দুটো জিরো, মানে দুটো জিরো, তার মানে এটা 100-র কিউব রয়েছে আমার, এর মাঝে নিতে হবে। তার 100-র আগে কি হবে? 99-এর কিউব হবে, ঠিক আছে। আদারওয়াইজ অন্য ভাষায় এরকম বলতে পারো কি এটা কত ডিজিট রয়েছে, 7 ডিজিট, তাহলে 6 ডিজিটের ম্যাক্সিমাম যেটা রয়েছে সেটাই নাম্বার নেব। আর 6 ডিজিটের ম্যাক্সিমাম নাম্বার রয়েছে কত? 46 থেকে 99। এটা রয়েছে কিউব করলে 6 ডিজিট দেয়, তাহলে এটা ম্যাক্সিমাম যেটা হবে সেটা 99 হবে, সেই জন্য 99 নেবো। কারণ কি, এটা 7 ডিজিট রয়েছে, এর থেকে এক কম হলেও 6 ডিজিট হয়ে যাবে, তার মানে 99-এর কিউব হবে। এবার তুমি ভালো করে জানো, তোমাকে 5-এর মাল্টিপল বলছি, প্রথম তো তো 5-ই চলে আসছে, তারপরে 10 চলে আসছে, তারপরে 15 চলে আসবে, এইগুলো কিউব এরকম করে 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 1995 অব্দি আসবে। তো নাম্বার অফ টার্ম ইকুয়াল টু কত হবে? তো 95 মাইনাস 5 বাই কত, 5 প্লাস 1। এবার দেখবে এখান থেকে 5 গেল, 90 থাকবে, 90 মানে 5 দিয়ে ভাগ দিলে 18, 18 প্লাস 1 মানে 19। এটা আনসার হয়ে যাবে। 19টা এমন নাম্বার হবে যেটা 5 দিয়ে ডিভিজিবল হবে। বুঝতে পারলে কিনা বলো? বুঝতে পেরেছো? 9 থেকে শুরু করে, 9 থেকে শুরু করে চারটে 9-এর মাঝে পারফেক্ট কিউব as well as perfect square, এটা বের করো। কটা এমন নাম্বার রয়েছে যেটা পারফেক্ট কিউবও রয়েছে আর পারফেক্ট স্কোয়ারও রয়েছে? 9 থেকে 9,999। দেখো, এগুলো পরীক্ষাতে, যে কোনো পরীক্ষাতে আসে, এটা কোনো সিজিএল উজিএল নয়, এগুলো খুব বিশাল বড় কিছু না, ঠিক আছে। সব পরীক্ষাতেই আসে এগুলো কোশ্চেন। তাই জন্য যারা এটা মনে করছো কি এটা আমি সিজিএল দেবো না, আমার তো লাগবে না, তো এটা ভুল কথা। নাম্বার সিস্টেম আর এটা সব পরীক্ষাতেই আসে। ওটাই একটু ছোট্ট ছোট্ট নাম্বার আসবে, আর কিছু না। তুমি সব কটা শিখে গেছো, তো ছোট গুলো ইজি তো বের করে নেবে। পারবে নাকি করতে হবে? বলো পারবে কিনা, বলো তাড়াতাড়ি। স্যার করছি। স্কোয়ারও হবে আর কিউবও হবে, কোনো নাম্বার, কারো নাম্বারে স্কোয়ার হবে সেটা মাঝখানেরটা, আর কারো কিউব হবে, মানে যেটা কিউব হবে আর যেটা স্কোয়ার দুটোই হবে কোনো একটা নাম্বারে। এমন নাম্বার গুলো ছাঁটাই করো, বাছাই করো, বাদ করো। যেমন মনে আছে ওইটা রামানুজ যেটা বলেছিল, ওই রকমই জিনিসটা এখানে বের করতে হবে তোমাকে, ঠিক আছে। এবার এবার বলে দিও না কি শুধু ওইটাই তো হবে না, আর তো কোনো হবে না। ও 4 ডিজিটের নাম্বারের কথা বলেছি।
আর ও এমন একটা নাম্বার বলেছিল যার স্কোয়ার আর কিউব যেটা রয়েছে সেটা আর কিছু নয়, একটা ডিজিট সেম রয়েছে, মানে 16 আর 64, মানে 6 এরকম বলেছিল ইউনিক। বাট বাদ বাকি এখানে তুমি বের করো। করিয়ে দিচ্ছে, লেন্দি হয়ে যাচ্ছে। লেন্দি হয়ে যাচ্ছে, দেখি ও স্কোয়ার কি তো করছে। বার করতে পারছি না, হাতে করে করে দেখতে হচ্ছে, তো হবে না হবে, আপনি করিয়ে দিন। তুমি কি পারলে? ইয়ে অজয়, স্যার আটকে গেছি। আটকে গেছে। শোনো, এটা সলভ পরে করো, আগে একটা জিনিস তোমাদেরকে বলছি, ঠিক আছে? শোনো, কোনো একটা নাম্বার স্কোয়ার আর কিউব মানে কি? সাপোজ একটা নাম্বার কোনো রয়েছে নাম্বার 1, ঠিক আছে? এটা কারো একটা কিউবও রয়েছে, কারো একটা কিউব রয়েছে, মানে এর কিউব রয়েছে। এর কিউব বলতে কি, যদি এই নাম্বারটা হয় তাহলে নাম্বার কি হবে? এর কিউব মানে কি? এই নাম্বারটা এ ইন্টু এ হবে, হ্যাঁ কি না বলো? এই নাম্বারটা এটাই হবে না? বলো, ইয়েস অর নো, বলো। ঠিক বললাম কি? মানে কোন নাম্বারে যদি কিউব মানে কি, কিউবকে 3 বার ওই নাম্বারকে 3 বার গুণ করা, তার মানে নাম্বারটা রয়েছে এটা। এটা কি বুঝতে পারলে? হ্যালো? হ্যাঁ। আচ্ছা, এবার তোমাকে বলছে এই নাম্বারটা কারো না কারো স্কোয়ার রয়েছে, কারো স্কোয়ার রয়েছে। এবার স্কোয়ার কি রয়েছে সেটা তো আমি জানি, এটাই তো বের করতে হবে। ঠিক আছে, তুমি একটা জিনিস বলো, এই নাম্বারকে কি এমন করা যায় যাতে কি স্কোয়ার বানানো যায়? তো আরো আমাকে যদি 3টে এই গুণ তিন, করলে। হ্যাঁ, এইটা যদি আমার 3টে না হলে, আমার যদি 2টো হলে বা 4টে হলে হয়ে যেত, হ্যাঁ কি না? এই নাম্বারটা 2টো বা 4টে যদি করে দিই, তাহলে আমি তার স্কোয়ার আরাম করে করে দেবো। তাহলে দেখো, এটা সেম রয়েছে, এটা সেম রয়েছে, এই জায়গায় এ লিখো, এই জায়গায় এ লিখো। এবার মাঝখানের নাম্বারকে আমাকে 2 ভাগ করতে হবে, আর 1 ভাগ একে দিয়ে দিতে হবে, 1 ভাগ ওকে দিয়ে দিতে হবে, হ্যাঁ কিনা বলো? ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? মানে এই নাম্বারটাকে তুমি চাইলে এরকম করে নাও, একটা এ করে দাও, আর আর একটা এ করে দাও, বুঝতে পারলে কিনা? আর না হলে এই নাম্বারকে এমনি লিখতে চাইলে এরকম করো বি, আর এটাকে বি লিখে দাও, মানে এই নাম্বারটাকে 2 ভাগে ভাগ করে দাও। এবার তোমার কাছে এই একটা সেট হয়ে যাবে আর এই একটা সেট হয়ে যাবে, হ্যাঁ কি না? মানে এমন নাম্বার সাথে মাল্টিপল করলে যাতে কি এই নাম্বার এ চলে আসে, হ্যাঁ কি না? আর তারপরে এগুলো সব মাল্টিপ্লাই করে দাও, আর তুমি ভালো করে বুঝবে তখন এ বির কি হয়ে যাবে, অ্যাকচুয়ালি স্কোয়ার হয়ে যাবে, হ্যাঁ কি না বলো? ঠিক বললাম কি না? এই পর্যন্ত বুঝতে পারলে কি? হুম? কে বুঝলে না? হ্যাঁ স্যার। কে বুঝ ব্যাস, কিছুই করতে হবে না, আমাকে তো পেয়ার বানাতে হবে। আর পেয়ার, এইটা তো রয়েছে, এটা রয়েছে, শুধু একজনকে ভাগ করে দিতে হবে, 2 ভাগ সমান সমান। ভাগ কিভাবে করতে হবে? এটা মাল্টিপ্লাই রয়েছে, তো এমন নাম্বার আনতে হবে মাল্টিপ্লাই করে কি এই নাম্বারটা চলে আসে, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল একটা নিচ্ছি। সাপোজ আমি বলছি কি 4-এর একটা কিউব, তো বলছি 4-এর কিউব কি হবে? তো বলবে 4-এর কিউব কি হবে, 4 × 4 × 4 হবে, বেটার। এটাকে 4ই রাখো, এটাকে 4ই রাখো, এটাকে 2 ভাগে ভাগ করো। কি এমন জিনিস 2 দিয়ে, মানে 2 ভাগ করলে যেটা মাল্টিপ্লাই হয় ওটা আসবে, আর সমান সমান জিনিস হবে? তো বলবে এটাকে 2 × 2 তো লিখতেই পারি, এই নাম্বারটাকে আমরা 2 × 2 লিখতে পারি কিনা? আর তারপরে দেখো একটা সেট আর একটা সেট, মানে এটাও 8, এটাও 8। অ্যাকচুয়ালি এটা তাহলে হয়ে যাবে কি, 2 × 4-এর হোল স্কোয়ার, মানে 8-এর স্কোয়ার। মানে যেই নাম্বার 8-এর স্কোয়ার হবে সেই নাম্বার 4-এর কিউব হবে। তুমি ভালো করে জানো 4-এর কিউব 64 হয়, আর 8-এর কিউব স্কোয়ার 64 হয়, হ্যাঁ কি না বল? ক্লিয়ার? এইটুকু পারলে কি বুঝতে সবাই বুঝতে পেরেছো? স্যার তাহলে কি এইটুকু, দুটো হবে? না আমি জানি না কটা হবে, কিন্তু এটা বুঝতে পারলে সেটা বল। হ্যাঁ স্যার। নেক্সট দেখি, নেক্সট আমরা দেখি যদি 5-এর কিউব করে দেখি, 5-এর কিউব কি এই ফরম্যাটে আসছে? দেখ, 5-এর কিউব করে দেখি, নাম্বার কি হয়ে যাবে, 5 × 5 × 5। এবার বলো
এই 5টাকে কি কোনোভাবে সমান নাম্বার দিয়ে গুণ করলে 5 আসবে? না স্যার। আসবে না। ক্যান্সেল করো। তাহলে হবে না এটা, মানে এটা কোনো স্কোয়ার আর কিউব হবে না এই নাম্বার। 6 দিয়ে করে দেখো। 6 কিউব যদি করি তো লেখা যাবে কি 6 ইন্টু 6 ইন্টু 6। নিলাম না, তাই তো? হ্যাঁ, আসলো না। মিডিল কে সমান নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে আসতে হবে। মানে মিডিল নাম্বার কারো না কারো স্কোয়ার হতে হবে। বুঝতে পারলে কি না? মিডিল ওয়ান কারো না কারো স্কোয়ার হতে হবে, সোজা ব্যাপার। তো দেখো এটা কারো 6 কি কারো স্কোয়ার হবে? হবে না। 7 করো, 7 করো, 7 কি কারো স্কোয়ার হবে? না না। হবে না। 8 করে দেখো, 8 করো, মিডিল নাম্বার 8 কি হবে? কোনো ভাগ যাবে? 9 হবে। হ্যাঁ, হবে তো। হবে। কোথায় হবে? কি দিয়ে হবে বলো? ও না 8। না 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 না, গুণে হবে না তুমি। তাহলে গুণে তো হবে না, গুণই তো আমার আনতে হবে। দুটো সমান নাম্বার গুণ করা মানে কি? স্কোয়ার করতে হবে। এটা যদি আমি বলি এরকম বি ইন্টু বি, বলতে কি চাইছো? বলতে এটা চাইছো অ্যাকচুয়ালি বি স্কোয়ার সমান সমান 8 হওয়া উচিত। বলো এটা কি বেরোবে? বি ইকুয়াল টু বেরোবে? বেরোবে না। এটা 2√2 হয়ে যাবে। বুঝতে পারলে কি না? তাই জন্য এটাও হবে। বাট 9 যদি আমি দেখি, 9, 9 যদি দেখি আর এটাকে যদি ভাগ করি দুভাগে, বি ইন্টু বি, তো বি স্কোয়ার সমান সমান 9 আর বি ইকুয়াল টু 3। হ্যাঁ কি না? তার মানে এটা বলতে চাইছো কি এটাকে আমরা 3 গুণে 3টে লিখতে পারি। আর যদি 3 গুণে 3টে লিখতে পারি মানেটা কি? এটাকে আমরা পুরো জিনিসকে লিখতে পারি এরকম 9 × 3 × 3 × 9। মানেটা এটা বলতে পারি একটা পেয়ার একটা পেয়ার, মানে 9 × 3 এটা হোল স্কোয়ার, আর কিছু না। হোল স্কোয়ার মানে এটা বলতে পারি এটা 87 স্কোয়ার। কিছুটা কি বুঝলে? তার মানে একটা জিনিস আমি কনফার্ম হলাম, সেটা কি জানো তো? এখানে এমন একটা নাম্বার দেখলাম 4 কিউব হলো, ঠিক আছে, আর তারপরে 9 কিউব হলো। আর আমি এটা বুঝলাম কি এই 9ই তো 3বার লেখা যাচ্ছে, তার মানে মিডিল যেটা আসছে সেটা এই নাম্বারটা আসছে যার কিউব করছে। মানে এমন একটা নাম্বারের কিউব নিতে হবে, সেই নাম্বার নিজের মধ্যে পারফেক্ট স্কোয়ার হতে হবে। বুঝলে কিনা? হ্যালো। নেক্সট হবে তাহলে 16। ইয়েস। নেক্সট হলো 16। 16 যেটা রয়েছে নিজের মধ্যে পারফেক্ট স্কোয়ার হবে। পারফেক্ট স্কোয়ার হবে মানেটা এটা হলো কি 16 যখন নেব তাহলে 16 গুণ 16 গুণ 16 গুণ 16, আর এইটা অ্যাকচুয়ালি 4 গুণ 4। তাহলে নাম্বার যেটা হবে 16 গুণ 4 হোল স্কোয়ার, মানে এটা হলো 16 × 64 হোল স্কোয়ার। এবার তুমি একটা অবজারভেশন একটা জিনিস করো। কি করবে অবজারভেশন? তো বলবে যে কোনো নাম্বারের কিউব যেটা রয়েছে, যে কোনো নাম্বারের কিউব, যে কোনো নাম্বারের কিউব তখনই ওটা স্কোয়ার পারফেক্ট স্কোয়ার হবে যদি ওই নাম্বারটা নিজের মধ্যে পারফেক্ট স্কোয়ার হয়। ঠিক আছে? আর তারপরে বলবে কি তাহলে ওটা স্কোয়ার কার হবে? তো কিছু করতে হবে না, এই নাম্বার যার স্কোয়ার হবে সে তার সাথে গুণ করে দাও। যেমন কি সাপোজ তোমার কাছে কি কি ছিল দেখো, এবার পুরোটা অবজারভেশনের মধ্যে চলে আসো তোমরা, আর তারপরে অনেক কিছু জিনিস বুঝে যাবে। প্রথম রয়েছে 4 কিউব। আমি বলেছিলাম 4 কিউব এটা স্কোয়ার হবে, কার স্কোয়ার হবে? তো 4 আর এটা 2 স্কোয়ার মানে 8 স্কোয়ার। তারপরে 9, 9 যেটা রয়েছে নিজেই একটা স্কোয়ার, কার স্কোয়ার রয়েছে? 3 স্কোয়ার। তাহলে এটা হবে 9×3 = 27 স্কোয়ার। মানে যার স্কোয়ার রয়েছে তার সাথে ওকে গুণ করে দেবে, ওটা স্কোয়ার। হ্যাঁ কি না? মানে এটা বলতে পারো 64, 9×9 = 81। তারপরে বলবে কি 16। 16 কার স্কোয়ার? 4 স্কোয়ার। তো 16×4 = 64, সরি স্কোয়ার বলছি কি, 64 স্কোয়ার। যা ভ্যালু আসছে আসছে, এটা করবে 16 ভ্যালু যা আসছে। ঠিক আছে? এইরকম করে পর পর তারপরে নেক্সট কি আসছে তো বলবে 25 স্কোয়ার আসছে। নেক্সট কি আসছে? নেক্সট মানে 25 কিউব। নেক্সট কি এমন আসছে? 36 কিউব। 36। নেক্সট কি আসছে? 49। 7 নেক্সট স্কোয়ার। কি আসছে? তারপরে হ্যাঁ 8 নেক্সট কি স্কোয়ার, আসছে? 9 স্কোয়ার। হ্যাঁ 9 আসছে, মানে 81, 100। বুঝলে? এইগুলো কিউব আসছে।
এগুলো কিউব আসলে যা ভ্যালু হবে সেটা পারফেক্ট স্কোয়ার হবে। বুঝতে পারলে কিনা বলো? বলো, বুঝতে পেরেছো? পুরোটা বুঝে গেছো তো এটা জিনিস? এইবার দেখো, যদি এগুলো সব জানা হয়ে গেছে কি কোন স্কোয়ার কোনটা কিউব হবে, এবার বলবে কি আমাদের কাছে রেঞ্জ কি রয়েছে। আমার কাছে রেঞ্জ কি রয়েছে? তো আমার কাছে রেঞ্জ রয়েছে 9 থেকে শুরু করে, আমার কাছে 9 থেকে শুরু করে 99999 রয়েছে। কোনো ব্যাপার না, ঠিক আছে। তো তুমি জানো কি এটা তো নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না, এর এর মাঝখানে কোনো নাম্বারটা নিতে হবে যেটা পারফেক্ট কিউব আর পারফেক্ট স্কোয়ার। তো এর পরে যেটা হবে সেটা তো 16 হবে, ঠিক আছে। তো 16-র কিউব হবে, তারপর 25-এর কিউব হবে, এইরকম করে 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 যেতে হবে, হ্যাঁ কি না? তুমি কিছু করবে না এসব, সবার আগে